নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। লোকসভা কেন্দ্রের প্রচার পর্ব কোনো অংশেই পিছিয়ে নেই কোনো পার্টি। সাথে সাথে সিপিআই মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম আবারও রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন। সবে মেয়র, এরপর যখন কালীঘাটের মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বাড়ি ভেঙে পড়বে তখন বুঝতে পারবে। সেলিমদা, বিরাটিতে কার্নিশ ভেঙে মহিলার মৃত্যু, বিরাটিতে কার্নিশ ভেঙে মহিলার মৃত্যু, এলাকায় উত্তেজনা, পিকনিক গার্ডেনে ভাঙলো বেআইনি বহুতলের একাংশ, পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। শুধু পুরসভা নয়, রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বিজেপি আর তৃণমূল ভাঙার রাজনীতি করছে। বাড়ি ভাঙছে, ব্রিজ ভাঙছে, মানুষের সম্পর্ক ভাঙছে, ঐক্য ভাঙছে, সংসদীয় ব্যবস্থাকে ভাঙছে, ধর্মকথার নীতিকে ভাঙছে। এগুলো সব প্রতীকী। যে বাড়ি ভাঙছে সে তো মেয়র শাস্তি পাবে, আর দেশ যারা ভাঙছে আর যারা দাঁড়িয়ে রাজ্যের সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা শাস্তি পাবে। আমি এবারে কি বলবো, যারাই টিকিট পায় না তারা এরকম কথা বলে। অনেকদিন আগে বলেছি। আচ্ছা, এই যে ঘোষণা হচ্ছে যে ইডিটা বিজেপির হাতিয়ার হয়ে গেছে, এটা মোদী যখন বলছেন তখন তাই ইডি তো নিজের আইনে চলবে, মোদীর ইচ্ছায় চলবে। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট না হওয়ার জন্য দায়ী অধীর রঞ্জন চৌধুরী। বিস্ফোরক মন্তব্য মালদা দক্ষিণের বিদায়ী সাংসদ তথা মালদা জেলা কংগ্রেসের সভাপতি আবু হাসান খান চৌধুরী। কি বলবেন? আমি নির্বাচনী প্রচার করবো, শুনলেই না প্রশ্নটা। চলো বলছি, তৃণমূলের সাথে প্রচারে মুর্শিদাবাদ শিক্ষা ইস্যু উঠে আসছে না কেন? শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি, হক অধিকার, ঐক্য, সম্প্রীতি, উন্নয়ন সবটাই আসবে। গোটা রাজ্য জুড়েই প্রচার চলছে। যৌথ প্রচার অনেক আগে থেকেই চলছে। তলায় পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছে তখনই এই দুষ্কৃতি আর দুর্নীতির বিরুদ্ধে আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামপন্থীরা এবং তার সঙ্গে যারা জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাসী তারা সবাই এককাট্টা হওয়ার চেষ্টা করেছে। এবং নির্বাচনী প্রচারে এক একটা করে আসন ভিত্তিক আমরা আলোচনা করে বসে, তারপরে ব্লক ভিত্তিক বসে, তারপরে যৌথ কর্মী নামাচ্ছি। আমাদের কর্মী সভা হয়ে গেছে, ইতিমধ্যে কংগ্রেসের কর্মী সভা হচ্ছে, তারপরে যৌথ নেতৃত্ব একসঙ্গে বসে পরিকল্পনা করবে। আর যেহেতু দিন কম আর রমজান মাস, প্রচারের সময়টা কম, ঘন্টা কম, সেজন্য আমরা যতটা পাচ্ছি বিভিন্ন এলাকায় ঘুরে নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।